আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু ওয়া মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান ফলোয়ার, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটুকু দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হলো গোপন ইবাদত এবং প্রকাশ্যের ইবাদত, তার কতটুকু ফায়দা ও ফজিলত সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি না টেনে পুরো ভিডিও দেখবেন, দেখলে এই আমল সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। সেটা হলো, বান্দা যখন আমল করে সেই আমলের দুইটা স্তর আছে। একটা হলো প্রকাশ্য আমল, আর একটা হলো অপ্রকাশ্য আমল, গোপনীয় আমল। আল্লাহ চতুর্দিকে বিরাজমান, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন, সব কিছু দেখেন। এই বিশ্বাস যার অন্তরে আছে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। আর যাদের ভিতরে এই বিশ্বাস নেই যে আল্লাহ তো সব দেখে না, আল্লাহ সব জানে না, বা আল্লাহ সব লিখে রাখে না, তাহলে সে ইমানে পরিপূর্ণ না, সে বেঈমান হয়ে যাবে। কেননা আল্লাহ বলতেছেন আমি সবার সাথে আছি, সব জায়গায় বিরাজমান। আমরা এখন পশ্চিম দিকে কাবা মনে করে সেজদা করি। যদি কেউ মনে করে যে পশ্চিম দিক ছাড়া উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিকে আল্লাহ নেই, ওই ব্যক্তি ইমান থেকে গাফেল হয়ে যাবে। কারণ আল্লাহ চতুর্দিকে বিরাজমান। আল্লাহ তাআলা বলেছেন আমি উত্তর দিকে আছি, পূর্ব দিকে আছি, পশ্চিম দিকে আছি, দক্ষিণ দিকে আছি, সব দিকে আছি। তবে সেজদার জন্য আমি কাবার দিকে তোমাদেরকে দণ্ডায়মান হওয়ার জন্য বলেছি। আমরা শুধু নামাজের সিজদার জন্য কাবার দিকে যেতে পারি। আর যদি অ্যাঙ্কার করি যে আমার দোয়ার সময়, অন্যান্য কাজের সময় পশ্চিম দিকেই ফিরতে হবে, পূর্ব দিকে উত্তর দিকে ফিরলে হবে না, দক্ষিণ দিকে ফিরলে হবে না, তাহলে সেই ব্যক্তি ইমানের ওপর অনেক আঘাত আনবে। তাই অনুরোধ থাকবে, শুধু নামাজের জন্য পশ্চিম দিকে দণ্ডায়মান হব, আর যে অবস্থায় থাকবো সেখান থেকে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা দেখবেন আপনার আমার দোয়া কবুল করবেন, কারণ আল্লাহ সব জায়গায় বিরাজমান। এবার আসুন মূলত যে বিষয়টা, সেটা হলো গোপন আমল এবং প্রকাশ্য আমল। আল্লাহ তাআলা দানের ক্ষেত্রে এইটুকু বলেছেন, যেই ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, আমি আল্লাহ তাআলা সেই দানটাকে কবুল করব যদি পবিত্র হয়ে থাকে এবং ঘটকের বাচ্চার নেই লালন পালন করে পাহাড় সমান করে তুলব। দুনিয়ার এমন কিছু মানুষ আছে যারা দান করার পর সে কল্পনা করতে পারে না তার দানের সওয়াব একটা পাহাড় সম পরিমাণ আল্লাহ তাআলা করে তুলছেন। এটা আল্লাহ নিজস্বভাবে লালন পালন করেন। যখন হাসরের মাঠে তাকে দেখানো হবে যে এই হলো তোমার দানের সওয়াব, তখন ওই বান্দা কল্পনাও করতে পারবে না যে আমি এত সওয়াব কোন সময় করলাম। অথচ আল্লাহ তাআলা তার এই পবিত্র দানটাকে লালিত পালিত করে অনেক বড় করে তুলছেন। এবার আসুন, এটা হলো একটা উদাহরণ। 2 নাম্বার, এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু আমল করে যা গোপন থাকে বা কোনো সময় প্রকাশ হয় না। আল্লাহ তাআলা ওই বান্দার ওই আমল নামাটা গোপন খাতায় লিখে রাখেন। যদি কোনো কারণে বান্দা প্রকাশ করে দেন, তাহলে আল্লাহ তাআলা প্রকাশ্য খাতায় আবার লিখে দেন। এরপরেও বান্দা যদি আরও প্রকাশ করতে থাকে, তখন আল্লাহ তাআলা অপ্রকাশ্য খাতার মধ্যে তার নামটা লিখে দেন। মানে লোক দেখানো ইবাদতের খাতায় নাম লিখে দেন। তাহলে একটা মানুষের জন্য খাতা হলো 3টা। একটা হলো গোপন খাতা, একটা হলো প্রকাশ্য খাতা, আরেকটা হলো মানে লোক দেখানো ইবাদতের খাতা। তাহলে আসুন না, আপনি আমি যদি তাহাজ্জুদের আমল করি, ইশরাকের আমল করি, চাশতের আমল করি, সালাতুত তাসবিহ নামাজের আমল করি, গোপনভাবে দান করি, এগুলো মানুষের কাছে প্রকাশ না করি। কেননা প্রকাশ না করলে আল্লাহ গোপনভাবে রেখে দেন, আর গোপনভাবে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন আপনার গোপন আবাদতের কারণে আল্লাহ তাআলা আপনাকে গোপনীয়ভাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, জান্নাতে চলে যাবেন। তখন মানুষেরা কল্পনাও করতে পারবে না যে অমুক কোথায়, অমুককে খুঁজে পাবে না। কেন পাবে না? কারণ সে গোপন আমলের কারণে জান্নাত চলে যাবে। আর গোপন আমলের সওয়াব সবচাইতে বেশি। গোপন আমলের সওয়াব সবচাইতে বেশি। আসুন না, আমরা নিজের জীবনটাকে সাজাইতে হলে সুন্দর সুন্দর আমল দেয়া, নিজের জীবন পরিবর্তন করে নিই এবং আমল যাই করি তা যেন গোপন থাকে। গোপনীয় আমল দ্বারা আল্লাহকে রাজি এবং খুশি করে নিই। আল্লাহ দেখবেন গোপনভাবে আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। এমন একটা সময় আসবে, আপনি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসলে আল্লাহ তাআলা আপনার এই দাবি অপূরণ রাখবে না, পূরণ করে দিবেন। এর একমাত্র গুণ হলো, আপনি যে গোপনে আল্লাহর কাছে ইবাদত করছেন, সেই গুণের কারণে আল্লাহ তাআলা আপনার এই ডাকটুকুন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলতের কথা। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আজকের ভিডিওটি শুনেছে, যদি উপকৃত মনে হয়, ভালো মনে হয়, এই ভিডিওটা ইনশাল্লাহ সকলের কাছে শেয়ার করে দেব। আর যত আমল করব লোক দেখানো নয়,
প্রকাশ্য ইবাদত নয়, আমরা অপ্রকাশ্য ইবাদত করার চেষ্টা করব, যেগুলো আল্লাহ দেখেন, আল্লাহ রাজি এবং খুশি হন। গোপনভাবে ইবাদত করুন, গোপন ইবাদতের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ারের দাবি রইল ইসলাম প্রচারের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।